এই যে এটা অ্যালবাম, আর অ্যালবামটা এর উপরে রাখা ছিল, এর নিচে ছিল এইগুলো। अरे कहना क्या चाहते हो? গুড মর্নিং, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আজকে জামাই ষষ্ঠীর পরের দিন, আজকে আমরা বাড়ি চলে যাব। এই যে বাবুদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আলুর পরোটা ব্রেকফাস্ট করেছি। এই না আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন যাচ্ছি আমরা আমাদের বিয়ের অ্যালবামটা আনতে। মানে আমাদের বাড়ির যে বিয়ের অ্যালবামটা, ওটা রেডি হয়ে গেছে, তো সেটা আনতে যাচ্ছি। বাইরে প্রচুর রোড, বাবু পুরো প্যাক হয়ে গেছে, আর আমি প্যাক হতে পারিনি আর কি। এই যে দিদি ভাই বেরিয়েছে আমাদের টাটা করতে। আমরা আখের রস খেতে এসেছি, আমি আর বাবু। বাইরে প্রচুর গরম, আর আখের রসের দোকানে ঠান্ডা নেই, মানে নর্মাল। এই যে এইখানে আখের রস করছে। আমাদের চলে এসছে এই যে ইনি, আর ইনি চলে এসছেন নিয়ে। এটা আমাদের বিয়ে বউ হাতের অ্যালবাম, মানে ওদের বাড়ির তরফ থেকে যে অ্যালবামটা, সেইটা। খোলো বাবু, খোল আস্তে করে। তুমি তুলে দাও, বাবু তুলতে পারবে না, ভারী আছে। এই যে এটা অ্যালবাম, আর অ্যালবামটা এর উপরে রাখা ছিল, এর নিচে ছিল এইগুলো। এইটা কি? এটা সেই শর্ট অ্যালবামটা, ছোট অ্যালবামটা, আর এটা ক্যালেন্ডার। বাবু এই চকলেটটা কে খাবে? এটা একটা আমি, একটা মামা। কি দুটোই বাবু খাবে। এটা আমাদের একটা ছোট্ট ফটো টাইপের দিয়েছে। এই যে স্ট্যান্ডে লাগাবো, এই যে একটা স্ট্যান্ড আছে এখানে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এই যে এইখানে এই স্ট্যান্ডটা, এই যে এইরকম করে, বুঝলে, টেবিলে রাখার মতন। হ্যাঁ, এই যে এইটা একটা ফটো। আর এইটা কি বাবু? ডায়েরি, ছোট ডায়েরি ফাইরি হবে। চলো খোলো, নিচে পলিথিনটা রেখে তো উড়ে যাবে পলিথিন। এইটা হচ্ছে শুরু, এইটা হচ্ছে আমাদের শুরু অ্যালবামের। আমি আর বাবু খেতে বসে গেছি, আমাদের চান টান কমপ্লিট। পাপিয়ার এখনো চান হয়নি, তো পাপিয়া চান টান করে তারপরে খাবে। আমার ভেজ, একদম পিওর ভেজ। এটা পোস্তর বড়া, আলু ভাজা। এটা কিসের তরকারি? এটাও শাক না? এটাও শাকের তরকারি, এটাও আর একটা শাকের তরকারি, আর এটা মোচা, আর এখানে ডাল। বাবু একদম গপ গপ করে খাচ্ছে এখানে, গুড গার্লের মতো। আলু ভাজা, মাছ, সেদ্ধ ঝোল, ভাত। টকও খাচ্ছে বাবু। বাবা, ভেরি গুড গার্ল বাবু আমাদের। বলো কাকিমা, তুমি কোনটা বানিয়েছো? তুমি এইটা বানিয়েছো না? আমাদের কুচলামি হয়ে গেল। এবার ফোনে কুচলামি চলবে। হ্যাঁ, ফাঁকায় হয়ে গেলে ফোনে কুচলামি চলবে। এই তুই কি করছিস? बीच में पानी आ गया। बीच में पानी आ गया। বদমাস মেয়ে কোথাকারে। প্রচুর না, মানে কিউটি কেটে না, একদম পিমটি করে দেবো এখানে। আমরা চলে যাচ্ছি, আমাদের থাকা হয়ে গেল। জামাই ষষ্ঠী আমাদের লং ট্যুর হয়ে গেল। হ্যাঁ, দাদা ভাই চলে এসেছে, শুয়ে পড়েছে। দাদা ভাই অনেক অনেক জার্নি হয়েছে কাল থেকে। আবার আসবো আমরা বিয়ে বাড়ির সময়। তখন একটা লং ট্যুর হবে। তখন একটা, হ্যাঁ, তখনটা আরো বেশি ভালো রকম লং। একটু বাড়ি চলে এসেছি, চলো গেট খুলতে যাই। হাতে অ্যালবামের ব্যাগ। ভাই সাবধানে রাখবি অ্যালবামটা, ধুলো হয়ে যাবে নলাটা। আমি কি করে রাখতে তো হবে। গুড মর্নিং। আগের দিন বাড়ি থেকে আসার সময় ব্লগটা শেষ করা হয়নি, আসলে মনটা খুবই খারাপ ছিল। যত না খারাপ ছিল, বাবা যখন বলে যে আবার ঠিক আছে, বাবু মুখে টুকে হাত দিয়ে যখন বলে, আমার তখন মানে গলাটা ভরে আসে। যাই হোক, এইগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, এগুলো বললে এক্ষুনি আবার আমার গলাটা ভরে আসবে। তো আজকে কালকে আমাদের ট্রেন, কালকে 15 তারিখ, ট্রেন। আর লাগেজ আমি কালকে রাতে এসে, মানে 14 তারিখ রাতে বাড়ি থেকে এসে আমি গুছিয়েছি, মানে মোটামুটি একটা গোছানো হয়েছে। বাবরে বাপ,
আর শুনতে পাবে না, দুদিন পরে আর এই আওয়াজগুলো শুনতে পাবে না। এই ঘরটাকে আমি প্রচুর মিস করি, মানে আমি দেবতমকে রীতিমতন বলি যে এই ঘরটা আসলে প্রথম যতই আমাদের প্রেম করে বিয়ে হোক, বিয়ের আগে কোনোদিনই আমি ওদের ঘরে আসিনি। একদম ইচ্ছে ছিল বিয়ের পরেই আসবো, আর বিয়ের পরে বিয়ে করে প্রথম এই ঘরে ঢুকেছিলাম, তো একটা আলাদা ইমোশন কাজ করে আমার মধ্যে এই ঘরটার প্রতি। তো যাই হোক, এখানে দুটো ব্যাগ আমাদের গোছানো হয়ে গেছে। এখানে হচ্ছে মশলাপাতি আর এখানে হচ্ছে জামা কাপড়। এখানে ল্যাপটপও ঢুকবে, টুকটাক মশলাপাতি আর কি, যেগুলো আমি আমার ঘর থেকে নিয়ে যাই, যাতে ওখানে গিয়ে যেগুলো পাওয়া যায় না সেগুলো যাতে পাওয়া তো সবই যায়, খুঁজলে সবই পাওয়া যায়, কিন্তু ওখানে কিছু কিছু জিনিস পাওয়া যায় না, সেগুলো ছাড়াও আমাকে বাবা কিছু কিছু দিয়ে দেয়, সেগুলোও নিয়ে নিই। আর গোটা ঘরটা একদম মানে পুরো হেগে মুতে একসা হয়ে আছে, পুরো একদম মানে বিচ্ছিরি হয়ে আছে। আর আজকে মামনির অপারেশন আছে। অপারেশনের ব্যাপারটা তোমাদেরকে তো বলাই হয়নি, সেটা দুদিন আগেই ফিক্সড হয়েছে। আসলে কি করছো মামনি? কুকুরকে মুড়ে দিলাম, এতদিনে করতে পারিনি, আজকের করছে আমার দিনে, যাওয়ার আগের দিন। তোমার হাতটা দেখাও, তোমার হাতে আজকে অপারেশন দেখাও। কি দেখবে? কিছুই নেই। এই কোথায় গেল গো? ও আমি বাবাকে বলছি, আমার বাবাকে বলছি, বাবা এই আঙুলটা এইখানটা দেখাচ্ছি আমি সবাইকে। কি হয়েছে তো শাশুড়ি? এইখানে একটা হয়েছে, ওই টিউমার। আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি, পাপিয়া শুরু করে দিয়েছে খাওয়া। এই যে এটা হচ্ছে ডিম ম্যাগি, কাকিমা বানিয়েছে। ইয়েস। এখন বাজে সকাল 10টা, আমার ব্রেকফাস্ট কমপ্লিট। তো আমি এখন বেরোবো, যেহেতু কালকে আমাদের ট্রেন, তো টুকটাক কিছু কাজ বাকি আছে, জিনিসপত্র কেনা কাটি সেগুলো করে তারপর আবার বিকেলবেলা 3টের সময় মায়ের অপারেশন আছে। অপারেশন বলতে কি বলতো, মায়ের হাতের এই 3 নম্বর আঙুলটায়, মানে এই 4 নম্বর আঙুলটা, এই রকম জায়গাটায় একটা ছোট সিস্টের মতন হয়েছে। সিস্টটা অনেক দিন ধরে আছে, ব্যথা হচ্ছে। তো মা যখন চেন্নাই গেছিলো তখনও ছিল, কিন্তু আমাদের কিছু বলেনি। তো এবারে এসে যখন ডাক্তার দেখায়, ডাক্তার বলে না, ওটাকে অপারেশন করতে হবে, জাস্ট ছোট, নট টিউমার আর কি, সিস্ট। তো সেইটা একটা অপারেশন হবে, খুব ছোট্ট অপারেশন, লোকাল অ্যানাস্থেসিয়া করেই হবে। তো সেই জন্য আমি, বাবা, পাপিয়া সবাই মিলে যাবো একবার নার্সিংহোমে। তো সেইটাও একটা টাইম লাগবে। তো সেই জন্য আর কি সব তাড়াতাড়ি সব কিছু কাজবাজ করে, যেহেতু বিকেলের টাইমটা ওই দিকেই যাবে, তো তার আগে সব কিছু কমপ্লিট করে নিতে হবে আমাদেরকে আর কি। আদর খাচ্ছে বসে বসে এইখানে হুলো বাচ্চাটা। ডেকে আনলো, আমি দাঁড়িয়ে ছিলাম, হ্যাঁ, আমার জামাটা ধরে টেনে ডেকে আনলো। আমাকে একটু চটকা আদর কর। গত পরশুদিন আমাদের বাড়িতে পুরো যত আম ছিল সব প্রায় চুরি হয়ে গেছে, বেগুন ফুলি আমগুলো আর কি। আমাদের দুটো গাছ আছে, একটা বেগুন ফুলি আর একটা হিমসাগর। এই গাছটা হচ্ছে বেগুন ফুলি আর এইটা হচ্ছে হিমসাগর। তো বেশিরভাগ এই বেগুন ফুলি আমগুলো চুরি হয়ে গেছে। তো কাকাই আজকে বলছে যে চলো আমগুলো পেড়ে নিই, কিন্তু আমার পক্ষে তো আম পাড়া অসম্ভব ব্যাপার। এই গাছে উঠে ওপরে গিয়ে কী করে আমি আম পাড়বো? আগের বার এই ছোটু দয়াল এসেছিল, ওদের পক্ষেই সম্ভব, তাও এই শিখ দিয়ে যতটা, এই যে এই দেখো না, এইখানে যত আম ছিল সব খালি হয়ে গেছে। তো ওরা ছোটু দয়াল পারবে, আমি থোড়ি পারবো। তো এখন আসবো, কয়েকটা কাঁঠালও পারবো, কাঁঠালগুলো বড় হয়েছে, নাহলে এগুলো পার হয়ে যাবে দুদিন পরে। বাইরে প্রচণ্ড গরম, এক্ষুনি সমস্ত জিনিসপত্র কিনে ঘরে ঢুকলাম। এখানে বাপিয়া ভিডিও এডিট করছে বসে বসে। দেরি হয়ে গেল আজকে, 2-3 দিন ভিডিও দেওয়া হয়নি, ঘরে গেছিলাম, যার জন্য ওখানে এতটাই আমরা মজলিসে ব্যস্ত দেওয়া হয়নি। এই এখন ভিডিও এডিট করছি। আর ওই যে আরেকজন ওখানে লম্বা হয়ে শুনে শুয়ে ঘুম দিচ্ছে একদম গরমের মধ্যে। এই তার কানটা নড়ছে, দেখ। এই যাওয়ার আগে আমাদের লাস্ট খাসি মাংস হচ্ছে বাড়িতে, মা মানাচ্ছে এখানে খাসি মাংস আমাদের জন্য। কি মা, কিছু বলো তুমি? শুধু হাসলে হবে? ছেলে বউ চলে যাচ্ছে, পাপিয়া খেতে খুব ভালোবাসে ছেলের থেকেও, সেই জন্য তার বাবা নিয়ে এসছে খাসির মাংস খাবে বলে। গরম গরম খাসির মাংস আর ভাত দুপুরবেলা আজকে খাবার আমাদের। হ্যাঁ, মাছের টক, মাছ বাটি, মাছের বড়া। বাবা কি মাছ গো? হ্যাঁ, পোনা মাছ। বাবা রে, দিদি ভাইকে দেয়া হবে মাছের টক, মাছ বাটি। ও একটা প্যাক হয়ে গেছে আর একটা হয়নি, এটা হলে এটাও প্যাক হবে। দিদি ভাইয়ের বাড়ি দিয়ে আসবো মাছের বাটি আর হচ্ছে খাসি মাংস। এখন বাজে 2:40। আমি হেয়ার কাট করে জাস্ট এইমাত্র এসে চান করলাম। তো মায়ের 3টের সময় বেরোনো আছে, মাও এখনো খায়নি, পাপিয়া আমি কেউ খাইনি, বাবা খেয়ে দিয়ে রেডি হয়ে বসে আছে। তো আমি জাস্ট চট করে খাবো আর বেরোবো।
আজকে দুপুরে লাঞ্চ আলু পোস্ত, মাছ ভাজা, মাছের ডিমের বড়া আর খাসি মাংস। যাওয়ার আগে ফাটাফাটি লাঞ্চ পাপিয়া মন দিয়ে খেতে শুরু করে দিয়েছে চুপচাপ। মামনি আজকে যাওয়া আছে, এখন বাজে 2:48। হ্যাঁ দেরি হয়ে গেছে খুব। যাওয়া। মায়ের অপারেশন কমপ্লিট, এখানে প্লাস্টার নিয়ে শুয়ে পড়ে আছে। কি গো মা? মামনি বাকরুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ মামনি বলছে যে ইনজেকশন দেওয়ার সাথে সাথে ডাক্তারবাবু কাটা শুরু করে দিয়েছে। আর যতক্ষণ বলছে নাকি লাগছে ততক্ষণে কমপ্লিট অপারেশন, এত বড় অপারেশন হয়েছে। ছোট্ট অপারেশন। যত বলছি লাগছে ততবার বলছে আমার তো হয়ে গেছে হয়ে গেছে। আর কোথায় কি আছে? কিছুই নেই। বাড়ি যাচ্ছি, আমাকে বাড়িতে ছেড়ে গৌতম হচ্ছে দুটো রোল নিয়ে, ওর আর মামনি রোল নিয়ে ঘর আসবে, তাই তো? তাড়াতাড়ি ঘর চলে আসবে, মামনি একা আছে। এত গরম আমার ভালো লাগছে না কোথাও যেতে, আর এত গরম এত। চলো চল। বাবা এই কয়েকটা বাজার এনে দিয়েছে, মানে আমার শ্বশুর মশাই তো হঠাৎ আমাকে বাবা আশা থেকে বলছে যে তোমার জন্য একটা ভালো জিনিস এনে দিয়েছি, দেখবে খুব ভালো জিনিস এনে দিয়েছি। আমি এসে দেখছি খাটে এই দুটো জিনিস পড়ে আছে, দুটো চকলেট, একটা চকলেট আর এটা হচ্ছে কুকিজ। আমার তো এত আনন্দ লেগেছে চকলেটটা দেখে। তো যাই হোক, বাবা একটু শুয়ে পড়ে না। মামনি তোমার হাতের ব্যথা কমেছে? ধকধক কটকট করছে, এত সহজে কমে যাবে? সে পড়াশোনা তুমি গুছিয়ে নাও, গুছিয়ে নাও। শাড়িটা মনে